যে আমি অমুক এবং আমি সিআইপিআরবি নামক একটা প্রতিষ্ঠান থেকে বেসিক লাইফ সাপোর্টের উপর বা প্রাথমিক চিকিৎসার উপর আমার একটা প্রশিক্ষণ আছে। এই মানুষটাকে আমার মনে হচ্ছে একটু অস্বাভাবিকভাবে পড়ে আছে, আপনারা যদি অনুমতি দেন আমি ওনাকে একটু পরীক্ষা করে দেখতে পারি, কমিউনিটি একটা অ্যাপ্রুভেল নিয়ে নিব। তারপরে হচ্ছে আমাদের সারা যাচাই বা চেক ফর রেসপন্সিবনেস। শুরুতে হচ্ছে আমরা একটু দূর থেকে তাকে ডাকবো। হ্যাঁ, হ্যালো ভাই, কেমন আছেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, উনি কিছু শুনতে পাচ্ছেন না। শুনতে যদি না পাই তাহলে আমরা হচ্ছে কাছে যাব এবং তার হচ্ছে যেটা আমরা ভিডিওতে দেখলাম কাঁধ ধরে তাকে করার চেষ্টা করব। ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন না? উনি শুনতে পাচ্ছেন না, কোনোভাবেই শুনতে পাচ্ছেন না। ওকে, তারপরে স্টেপে আমরা কি করব? আমরা বলেছি চেক ফর ব্রিথিং। ওকে, আর এই ক্ষেত্রে যদি আমাদের কমিউনিটিতে হয় বা অন্য কোনো প্লেসে হয়, আমাদের পরিচিত প্লেসের বাইরে, অবশ্যই আমাদের উচিত হবে যে আমরা অন্য একজনের সাহায্য নিব। যে এই ভাই বা আপা আপনি হচ্ছে একটু জরুরি নাম্বারে কল করেন, আশেপাশের কোনো একটা হসপিটালে বা ডাক্তার যেখানে আছে সবচেয়ে ভালো হয় যদি ইমার্জেন্সি নাম্বারে কল করেন। হ্যাঁ, ওনার সাহায্য লাগতে পারে। আচ্ছা, চেক ফর ব্রিদিংয়ে আমরা যেটা বলছিলাম, আমরা ম্যাক্সিমাম টাইমে আমরা যেটা বলি যে রোগীর ডান দিক থেকে তাকে পরীক্ষা করতে হবে। যখন পেশেন্ট থাকে আপনারা দেখেন আমরা হচ্ছে একটা হাত কি করব, তার কপালে রাখবো, আর একটা হাত হচ্ছে আমার 2 আঙ্গুল দিয়ে তার হচ্ছে থুতনিটা একটু উঁচু করে ধরবো এবং বৃদ্ধাঙ্গুলি দিয়ে তার একটু চিবুকটা একটু নামিয়ে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এই পজিশনটা আমরা কেন করব? এটার নাম হচ্ছে হেড চিন লিফট ম্যানুভার বলে। হ্যাঁ, এই পজিশনটা আমরা করব কারণ এই পজিশনে এসে রোগীর যে শ্বাসনালী থাকে বা মানুষের যে শ্বাসনালী থাকে সেটা সবচেয়ে বেশি প্রসারিত অবস্থায় থাকে। সো আমরা ম্যাক্সিমাম প্রসারিত অবস্থায় এই জায়গাটা করার চেষ্টা করব। এখানে একটা জিনিস একটু দেখতে হবে, কখনো যদি মনে হয় বা আমরা বাহির থেকে দেখতে পাই তার ঘাড়ে কোনো একটা আঘাত লেগেছে, ঘাড়ে থেকে ব্লিডিং হচ্ছে, সেক্ষেত্রে তখন আমরা এটা করব না। এই হেড টিল চিন লিফটটা শুধুমাত্র যদি আমার মনে হয় যে তার ঘাড়ে কোনো আঘাত নেই, শুধুমাত্র সেই ক্ষেত্রে আমি এটা করব। আচ্ছা, এবং যখন আমি শ্বাসক্রিয়া যাচাই করব তখন আমরা ওখানে কি বলেছি, আমরা কতক্ষণ ধরে যাচাই করব? নট মোর দেন 10 সেকেন্ড, অর্থাৎ সর্বোচ্চ 10 সেকেন্ড যাচাই করা যাবে। এবং আমার মানে রোগীর মুখের কাছে আমার গাল নিয়ে আসতে হবে, আর আমার চোখ থাকবে তার বুকের দিকে, অর্থাৎ ওঠানামা করছে কিনা বা কোনো শ্বাসক্রিয়ার লক্ষণ আছে কিনা। আচ্ছা, আমরা একটু দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, আমি শ্বাস পাই নাই, সারাও পাই নাই, সেক্ষেত্রে আমি এখন কি করব? সিপিআর দিব। আচ্ছা, সিপিআর দেওয়ার আগে অবশ্যই আমাদের যদি কোনো অর্নামেন্টস থাকে বা ঘড়ি বা এরকম কিছু থাকে সেটা অবশ্যই খুলে রাখতে হবে। আচ্ছা, সিপিআর দেওয়ার পজিশনটা যেটা আমরা আলোচনা করেছি, রোগীর ডান পাশে এবং রোগীর একদম কাছে যেতে হবে আপনাকে। হ্যাঁ, রোগীর পাশে যেতে হবে যাতে আপনার বডি ওয়েটটা দিয়ে আপনি সিপিআরটা দিতে পারেন। আচ্ছা, রোগীর ডান পাশে আপনি থাকবেন এবং হাতের পজিশনটা কোথায় হবে? বুকের স্টারনামের নিচের 1/3, লোয়ার 1/3। আচ্ছা, বুকের মাঝখানে যে হাড়টা থাকে অর্থাৎ এখান থেকে শুরু হয় এই পর্যন্ত স্টারনামের নিচের 1/3 আমরা দিব। আচ্ছা, বা বুকের মাঝ বরাবর বলতে পারেন, বা আরো বলতে পারেন 2 নিপলের যে কানেক্টিং লাইন বরাবর সেখানে বুকের মাঝ বরাবর। এবং সেখানে আমরা প্রথমে কি করব? এক হাত রাখবো। এখানে কোনো নিয়ম নাই যে ডান হাত না বাম হাত রাখতে হবে, আপনার যেভাবে সুবিধা হয় এক হাত রাখবেন, তার উপরে হচ্ছে আরেক হাত রাখবেন। এখন দুইটা পজিশনে, হাতের দুইটা পজিশনই কারেক্ট। আপনি যদি এভাবে হাত রাখেন সেটাও কারেক্ট, আপনারা আরেকটু কাছে চলে আসতে পারেন আমার মনে হয়। আপনারা যদি এভাবে হাত রাখেন এটাও কারেক্ট, এবং একটা হাত যদি আরেকটা হাত দিয়ে আঁকড়ে ধরে রাখেন এটাও কিন্তু কারেক্ট, দুইটাই কারেক্ট। হ্যাঁ, আমি হচ্ছে হাত এভাবে তার বুকের মাঝখানে রাখলাম, আরেক হাত দিয়ে আঁকড়ে ধরলাম এবং আমি রোগীর কাছাকাছি, যতটা সম্ভব কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। আরেকটা হচ্ছে এলবো লক পজিশন, আমার হাত একদম স্ট্রেট থাকতে হবে। হ্যাঁ, দুই হাত যাতে কখনো এরকম না হয়, এটা হচ্ছে একদম স্ট্রেট থাকবে। এবং আপনি যে সিপিআরটা দিবেন আপনার যে স্ট্রেংথটা সেটা আসবে হচ্ছে আপনার কাঁধ থেকে, অর্থাৎ আপনার বডি ওয়েটটাকে কপি কলের মতো ব্যবহার করে সিপিআরটা দিতে হবে। তাহলে আমরা শুরু করি। কতবার আমাদেরকে বুকে চাপ দিতে হবে? 30। আচ্ছা, বুকে চাপ 30 বার দেওয়ার পরে কতবার মুখে শ্বাস? 2 বার। আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করি তাহলে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 30। আচ্ছা, 30 বার বুকে চাপ দেওয়া যেটা, সেটা রেটটা কি হবে? অর্থাৎ সেকেন্ডে 2 বার।
প্রতি সেকেন্ডে দুইবার, অর্থাৎ এভারেজে 14 থেকে 15 সেকেন্ডে আপনার 30 বার বুকে চাপ দেওয়া শেষ হতে হবে। আচ্ছা, বুকে চাপ দেওয়ার পরে ইমিডিয়েটলি কোনো সময় নষ্ট না করে আমরা কি করব, মুখে শ্বাস দেব। হ্যাঁ, মুখে শ্বাসটা 2 বার দিতে হবে। এবং মুখে শ্বাসের যে নিয়মটা আমরা বলেছি যে রোগীকে আগের মতো আমরা প্রথমে যেটা বললাম হেড টিল্ট চিন লিফট, ওই পজিশনটা একটু মেনটেন করতে হবে, কারণ এতে শ্বাসনালীটা প্রসারিত হবে। তারপরে হচ্ছে যদি অ্যাডাল্ট পেশেন্ট হয়, অর্থাৎ 1 বছরের উপর থেকে সব পেশেন্টের ক্ষেত্রেই আপনার অবশ্যই 2 আঙ্গুল দিয়ে তার নাকে চাপ দিয়ে ধরে রাখতে হবে। আচ্ছা, চাপ দিয়ে ধরে রাখতে হবে যাতে হচ্ছে এয়ারটা আপনার লিক না হয় আর কি। আর হচ্ছে রোগীকে শ্বাস দেওয়ার আগে নিজে একবার পূর্ণ মাত্রায় শ্বাস নিতে হবে। আমি নিজে একবার পুরো মাত্রায় শ্বাস নিব, তারপরে হচ্ছে শ্বাস দিব, আবার শ্বাস নিব, আবার তাকে শ্বাস দিব। আচ্ছা, এক্ষেত্রে কি করা ছিল? আচ্ছা, ঠিক আছে। এবং যদি 1 বছরের ছোট বাচ্চা হয়, একদম ছোট বাচ্চা, সেক্ষেত্রে মানে নিজের মুখ দিয়ে তার নাক এবং মুখ একসঙ্গে কভার করতে হবে, একসঙ্গে কভার করে তারপরে হচ্ছে শ্বাস দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে সিপিআর আমাদের অ্যাডাল্টের ক্ষেত্রে। যখন হচ্ছে আমরা চাইল্ডের ক্ষেত্রে দিব, চাইল্ডের ক্ষেত্রে আমরা বলেছি মানে 1 থেকে 12 বছর বা বয়ঃসন্ধিকাল পর্যন্ত একটা ডিমার্কেশন, আর বিলো 1 ইয়ার ওইটা হচ্ছে আরেকটা পদ্ধতি। 1 থেকে 12 বছরের ক্ষেত্রে আমরা কিভাবে দিব একজন যদি বলতেন? কোন নিয়মের কোন স্টেপ চেঞ্জ আছে? 2 আঙ্গুল দিয়ে। 1 থেকে 12 এর মধ্যে? ও 1 থেকে 12 বছর। 1 থেকে 12 বছর এক হাত। আজকে কিন্তু হাসান ভাই অন ফায়ার। আর বাকি কারোর কাছ থেকে কিন্তু পাচ্ছি। আচ্ছা, কে জানি 5 ইঞ্চ বলেছেন? এটা কি 5 ইঞ্চ? 5 সেন্টিমিটার। ইঞ্চিতে কত? আমরা শুধু ইঞ্চিটা যদি বলি 2, ম্যাক্সিমাম 2, 1.5 থেকে 2। বাচ্চাদের 1.5 ইঞ্চি, আর অ্যাডাল্টের ক্ষেত্রে 2 থেকে 2.5 ইঞ্চি। আচ্ছা, এখানে কিন্তু সিপিআর এর মূল উদ্দেশ্যটা মনে রাখতে হবে। এখানে সিপিআর এর ক্ষেত্রে কি হচ্ছে, আপনার হার্টটা পাম্প করা বন্ধ করে দিয়েছে কোনো একটা কারণে। আমরা চেষ্টা করছি হসপিটালে সাহায্য আসার আগ পর্যন্ত নিজে থেকে তাকে সিপিআর দিয়ে পুনরায় এটা চালু করা যায় কিনা। সো এখানে কিন্তু আপনার মূল ইয়েটা থাকবে যে আমি এমনভাবে চাপটা দিব যেন সেটা একটা সাস্টেন্ড প্রেশার হয়, প্লাস হার্টকে মানে এটা বাহির থেকে একটা স্টিমুলেশন দিবে, সে যাতে আবার পুনরায় পাম্প করার কাজ শুরু করতে পারে। হ্যাঁ, সো কতটুকু মানে গভীরতায় চাপ দিতে হবে এটা কিন্তু মানে বইয়ে যেটা লেখা আছে, বইয়ের ভাষায় যেটা, সেটা আমরা বলি 5 থেকে 6 সেন্টিমিটার, বা বাচ্চাদের ক্ষেত্রে 4 সেন্টিমিটার বা এরকম। কিন্তু ধরেন একটা 7-8 বছরের বাচ্চা, হ্যাঁ, তাকে আমরা বলছি এক হাতে দেওয়ার নিয়ম। কিন্তু দেখা যাচ্ছে যে বাচ্চাটা অনেক হেলদি, বা তাকে এক হাতে যে সিপিআর দিচ্ছে তার হয়তো বা খুব বেশি স্ট্রেংথ নাই, সো সেক্ষেত্রে তখন কি করতে হবে, তাকে 2 হাতে কিন্তু দিতে হতে পারে। আচ্ছা, এখন বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে এক হাতে, আর যদি একদম লেস দেন 1 ইয়ার হয় সেই বাচ্চাকে আমাদের হচ্ছে অনেকগুলো পদ্ধতি আছে। একটা হচ্ছে 2 আঙ্গুলে দেওয়া যায়, 2 আঙ্গুলে করা যায়, আর একটা হচ্ছে আপনার 2 পাশ দিয়ে ধরে একটা পদ্ধতি আছে, অর্থাৎ এটা যদি হয় এটা হচ্ছে এনসার্কলিং দ্য বডি আর কি, মানে বাচ্চাটাকে এভাবে ধরে 2 হাত দিয়ে ধরে এভাবে দিতে হবে। ছোট বাচ্চা আপনার হাতে চলে আসবে। আচ্ছা, সিপিআর